আমরা ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই রাজনৈতিক কুক্ষিগত করার যে জায়গা, পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জায়গা, সন্ত্রাসকে প্রতিষ্ঠার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আর সেই চেষ্টার মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টাটি করবেন। আপনাদের সবার সর্বাঙ্গীন সাফল্যময় আগামী কামনা করে এই পর্যায়ে আমরা নতুন ধারা বাংলাদেশ এনডিবির আজকের এই চিন্তা সভা, আমরা এটি কিন্তু চিন্তা সভা হিসেবে বা আমাদের গঠনতান্ত্রিক যেই সাংগঠনিক সভা, সেই সভা হিসেবে আমাদের এই কার্যক্রমটিকে আমরা গতিশীল করতে চাই। আজকে মনে করেন প্রতিদিন নতুন ধারা বাংলাদেশ এনডিবি এমন একটা পলিটিক্যাল পার্টি, গত 11 বছর পর্যন্ত মহাজোটেও যায় না, বিরোধী দলীয় জোটে যায় না, যুগপৎ আন্দোলনে যায় না, কোথাও যায় না। কেন? কারণ হচ্ছে যাদের সাথে যাব তারাই তো ওই সমস্যাগুলো ক্রিয়েট করে। বিএনপি আমলে কি চালের দাম কখনোই স্থিতিশীল ছিল না, ছিল এরশাদের সময়, হুসাইন মোহাম্মদ এরশাদ। এখন হুসাইন মোহাম্মদ এরশাদের অবর্তমানে তার পলিটিক্যাল পার্টি কি এখন সেইভাবে কাজ করছে না। এখন দায়িত্ব হচ্ছে আমাদের, আমরা যারা সত্যিকার অর্থেই কোথাও যাইতে চাই না। এই কারণে যাইতে চাই না যে কোথাও গেলে ওই দালালদের সাথেই পড়বো, ওই লুটতরাজদের যারা লুটতরাজ করে তাদের সাথেই পড়বো। যে কারণে আমরা এটি চিন্তা করছি না। আপনি ওই আলো বাংলাদেশ এনডিবি গত 52 বছরের যে রাজনৈতিক দুর্নীতি, অপশাসন, অপরাধ এবং সর্বসাকুল্য যেটি বিষয়, সেটি হচ্ছে যে নীতিভ্রষ্ট একটি গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই রাজধানী ঢাকা পর্যন্ত রাজনৈতিক যে রাঘব বোয়াল তারা তাদের কার্যক্রম চালিয়েছে, রাজনীতিকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই রাজনৈতিক কুক্ষিগত করার যে জায়গা, পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জায়গা, সন্ত্রাসকে প্রতিষ্ঠার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আর সেই চেষ্টার আমরা ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই রাজনৈতিক কুক্ষিগত করার যে জায়গা, পরিবারতন্ত্র প্রতিষ্ঠার জায়গা, সন্ত্রাসকে প্রতিষ্ঠার জায়গা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আর সেই চেষ্টার বাংলাদেশ এনডিবির একদম তৃণমূল পর্যায়ের একজন কর্মী, একজন সমর্থক, একজন শুভানুধ্যায়ী, যিনি দ্রব্যমূল্য বৃদ্ধি চান না, যিনি বাংলাদেশের যেই বেকারত্বের অভিশাপ সেটি চান না, দারিদ্র্যের কষাঘাত চান না, এই এমন চিন্তা যারা ক্যারি করেন তাদেরই একজন প্রতিনিধি সুমি আপা উপস্থিত রয়েছেন আমাদের এখানে। আমাদের আরেকজন প্রিয় মানুষ বাপি ভাই, আপনারা জানেন আমাদের মাঝে উপস্থিত, একটু আগে কথা বলেছেন আফতাব মণ্ডল ভাই, মামুন রায়হান কথা বলেছেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, মনির জামান যুগ্ম মহাসচিব কথা বলেছেন, ভাইস চেয়ারম্যান নূরজাহান নীরা কথা বলেছেন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে যারা সত্যিকার অর্থে দেশকে, মানুষকে ভালোবাসেন, সেই প্রিয় মানুষেরা, প্রিয় যোদ্ধারা, যারা যুগপৎ আন্দোলনের নামে টাকা ভাগাভাগি, মহাজোটের নামে গণভবনে গিয়ে চায়ের আমন্ত্রণ নেয়া, সেখান থেকে 2-3 লাখ টাকা 5 লাখ টাকা নিয়ে নিজেদেরকে কিছুটা দিনের জন্য ভালো রাখা, এইসব চিন্তা যারা ক্যারি করেন না, তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি এবং তাদেরই কথা আমরা শুনেছি এতক্ষণ পর্যন্ত। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যদি আমরা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখবেন যে গত প্রায় 11 বছর হেন কোনো কষ্ট নাই যেটি নতুন ধারা বাংলাদেশ এনডিবির প্রকৃত নেতাকর্মীরা করেন। হ্যাঁ, অনেকে আছেন যারা ভাবেন যে আমি এখানে গেলে যেই সময়টা দিব সেই সময়টার বিনিময়ে আমি কি পাবো। আবার কেউ ভাবেন যে আমি এই মিছিলে যাব বা কর্মসূচিতে যাব, আমার কি লাভ। এখন আমি তাদের উদ্দেশ্যে যেটি বলতে চাই সেটা হচ্ছে লাভ হচ্ছে সামগ্রিক। দেশে যদি দ্রব্যমূল্য কম থাকে লাভবান আমরা সবাই হব, দেশে যদি দুর্নীতি কম হয় লাভবান আমরা সবাই হব। আবার একইভাবে দেশে যদি সত্যিকার অর্থেই বেকারত্বের অভিশাপ থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাই, উপকৃত আমরা সবাই হব। কারণ আমারই ভাই, আমারই বোন কোথাও না কোথাও একটা ভালো চাকরি করবে, আমাদেরই কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় তার সেই অর্থনৈতিক যে সচ্ছলতা সেটি রেখাপাত তৈরি হবে। এই কারণে আমরা চিন্তা করি রাজনৈতিকভাবে একটা অন্য বলয় তৈরি করতে, যেই বলয় কোনো ক্ষমতার মসনদে যাওয়ার চিন্তা করে না। আমরা
আমরা কিন্তু কখনোই গত 11 বছর একবারের জন্য স্লোগান দেই নাই অমুকের গদিতে আগুন জ্বালো একসাথে। এই কথা কিন্তু আমরা কোনোদিন বলি না, কারণ কারো গদিতে আগুন লাগানোর চিন্তা আমাদের নাই। আমাদের চিন্তা হচ্ছে ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতা এবং সত্যিকার অর্থে দেশের কল্যাণের মধ্য দিয়ে একটি দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশ নির্মাণ আমাদের স্বপ্ন, আমাদের চিন্তা, আমাদের চেতনা। যে কারণে আপনারা দেখেছেন রোহিঙ্গারা যখন আমাদের দেশে এসছে, আমরা কিন্তু যুদ্ধ বন্ধ চাই এমন একটি কর্মসূচি আমরা করেছিলাম ব্ল্যাক র্যালির মধ্য দিয়ে, এবং সেই র্যালি সারা বিশ্বে আলোচিত হয়েছিল। আমরা হয়তো অনেক নেতাকর্মী নিয়ে নামছি না, আমরা বলতে চাই না যে আমরা কারো পতন তৈরি করতে পারি, আমরা বলতে চাই না যে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন হবে, আমরা বলতে চাই না যে সাবেক যারা ক্ষমতাসীন তাদেরকে আমরা ক্ষমতায় আনবো, অথবা আমরা বলতে চাই না যুগপৎ আন্দোলনের নামে মানুষকে বোকা বানিয়ে কোটি কোটি টাকা দেশের বাইরে থেকে, মোসাদের কাছ থেকে, রয়ের কাছ থেকে, আইএসের কাছ থেকে আমরা নিব এবং খাবো, ভালো থাকবো। আমাদের রাতারাতি 2-3 বছরের মধ্যে যেমন আমাদের সাবেক একজন ভিপির দামি গাড়ি হয়েছে, এমন চিন্তা আমাদের নাই। যে কারণে আমরা কিন্তু সেই 2003 সাল থেকে আমি রাজপথে আছি, ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, শ্রমিক রাজনীতি করেছি। আমরা যে লম্বা সময় কাজ করছি, আমাদের কখনোই এই টার্গেটটা ছিল না। আমাদের টার্গেট হচ্ছে আফতাব ভাই ভালো থাকলে ভালো থাকবো আমি, আমাদের মামুন ভাই ভালো থাকলে ভালো থাকবো আমি। দেশের মানুষকে কল্যাণের দিকে রাখার জন্য 18 কোটি মানুষকেই আমরা চিন্তা করি যে সবাই আমরা একই পরিবারের সদস্য। অতএব তাদের কোনো কষ্ট হলে, তাদেরকে কষ্ট দিয়ে 2 টাকা কেউ দুর্নীতি করলে আমাদেরই কষ্ট বাড়বে। অতএব এই কষ্ট যেন না বাড়ে সেজন্য নতুন ধারার রাজনীতি। আগামী দিনগুলোতে এই রাজনীতিকে জনগণের ডোর টু ডোর পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা যারা দেখছেন, গণমাধ্যমের যারা দেখছেন, তাদেরকে অনুরোধ জানাবো আমাদের এই লাইভটি শেয়ার করবেন, এবং যদি আপনাদের কারো কাছে আমাদের কথা ভালো লেগে থাকে, আপনাদের চ্যানেলের জন্য আমাদের এই কথাগুলো শেয়ার করবেন, আপনাদের মতো করে আপলোড করবেন। আমাদের সেখানে কোনো রকমের কপিরাইট অনুমোদন নিতে হবে না, কারণ আমরা কাজ করছি ছাত্র যুব জনতার মুক্তির জন্য, তাদের দাবি বাস্তবায়নের জন্য। আর সেই দাবি বাস্তবায়নের জন্য যদি আপনি এই কন্টেন্ট কোনোভাবে ব্যবহার করেন, আমাদের সেখানে কোনো রকমের কোনো দাবি আমরা জানাবো না। নতুন ধারা রাজনীতি আপনার কথা বলছে, নতুন ধারার রাজনীতি গণমাধ্যমের কথা বলছে, নতুন ধারার রাজনীতি সেই ভাসমান মানুষটির কথা বলছে যে ভাসমান মানুষটি রাস্তার পাশে ঘুমিয়ে তার দিন যাপন করেন এবং রাতের আধারে তার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বিভিন্ন ধরনের অভিশাপ বিচার তিনি দিতে থাকেন। আমরা সেই মানুষদের রাজনীতি করতে চাই।